আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরার নাম হচ্ছে সূরা আলাক। সূরার নাম কি? সূরা আলাক। এই সূরার প্রথম 5টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার প্রথম পুরা সূরাটা সকলে না পারলেও প্রথম 5টি আয়াত প্রত্যেকের কাছে পরিচিত, ঠিক কি না? প্রত্যেকের কাছে পরিচিত এই 5টি আয়াত। ওই 5টা আয়াতে আমি তেলাওয়াত করেছি। সূরার নাম বলেছে কি? আলাক। একটু জোরে বলি না, নাম কি? আলাক। এই আলাক সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5টি আয়াত ওহী হিসেবে প্রথম নাজিল করেছেন। প্রথম কোরআনুল কারীমের নাজিলকৃত আয়াত এই 5টি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য, মানুষের জন্য নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সর্বশেষ জাতি, কিতাব হিসেবে সর্বশেষ কিতাব। কিতাবের নাম কি? কোরআনুল কারীম। সেই কিতাবের প্রথম ওহী নাজিল হয়েছে কার উপর? সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়, যেই পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। কি বলে? একটু জোরে বলি না, কি বলে? জাবালে নূর। হজ করেছেন কারা কারা? একটু হাত তুলেন। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হজ করেছেন। ওমরা করেছেন কারা কারা? ওমরা। হজ যারা করেছেন তারা তো অবশ্যই ওমরা করেছেন, এর বাইরেও অনেকে ওমরা করেছেন। নিশ্চয়ই আপনারা সেই জাবালে নূর দেখেছেন। দেখছেন কিনা? দেখেছেন। জাবালে নূরে উঠাটা একটু কষ্টকর। উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কতক্ষণ সময় লাগে? ঠিক এভাবে উপরের দিকে। এখন অবশ্যই একটু হালকা সিঁড়ির মতো করে খোদাই করে পাথর কেটে কেটে উঠার একটু সুযোগ করে দিয়েছে। এরপরেও আসরের নামাজ বাইতুল্লাতে আউয়াল ওয়াক্ত হয়ে যায়। আসরের নামাজ শেষ করে আমি চেষ্টা করেছি উঠার জন্য। উঠতে উঠতে মোটামুটি লেভেলে যখন ওখানে পৌঁছেছি তখন মাগরিবের সময়। মাগরিবের 7-8 মিনিট সময় আছে। তো 7-8 মিনিট সময়ের ব্যবধানে আমরা একেবারেই গুহার কাছে চলে গেলাম, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ধ্যান করেছেন। এবং দেখলাম ছোট্ট বসার জায়গা, একজন কোনো রকম দাঁড়াতে পারে আর একজন বসতে পারবে, দাঁড়াতে পারবে না। এই গুহায় বসে সরাসরি সামনের দিকে তাকালে একেবারেই সোজা দেখা যায় পবিত্র বাইতুল্লাহ। জোরে বলি না সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মক্কাতুল মুকাররমার আশপাশে অনেক বড় বড় অনেকগুলো পাহাড় আছে। ওই পাহাড়গুলো চুজ না করে, বাছাই করেছেন কোনটা? জাবালে নূর। কেন? আমি বুঝতে পেরেছি এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটা সরাসরি দেখা যায়। এজন্য নবী এই গুহাটা কি করেছেন? এই পাহাড়টা নবীজি বাছাই করেছেন। সেখানে আল্লাহ তাআলা নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সেখানে ধ্যান করতেন। কয়েকদিনের খাবার একসাথে নিয়ে যেতেন। কোন বর্ণনায় আছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? খাবার পৌঁছে দিতেন। বিশ্বনবী সেখানে বসে ধ্যান করছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন অপরিচিত লোক আসমান এবং জমিনের মাঝখানে বিশাল এক কেদারা, এক চেয়ারের উপরে, স্বর্ণের চেয়ারে বসা, অথচ অপরিচিত। এরকম লোক কখনো মক্কাতুল মুকাররমার জমিনে আর দেখা যায় না। তিনি সেখান থেকে নেমে আসলেন, এসে বিশ্বনবীর কাছাকাছি হলেন, হয়ে বলছেন ইকরা। আমি যে আয়াত পড়েছি 5টা আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দ কি? ইকরা। বলেন না, ইকরা অর্থ পড়ুন, রিড, পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা। নবী তাকে চেনেন না, জানেন না। নবী জবাব দিচ্ছেন মা আনা বেকারি, আমি পাঠক নই, আমি পাঠক। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে, আমি খুব সংক্ষেপে বলছি, জড়িয়ে ধরলেন। ধরে ফা আখাদানি, রসুল বলেন ফা আখাদানি সুম্মা আখাদানি
ফাগাত্তানি, আমাকে শুধু জড়িয়ে ধরলেন না, একটা চাপও দিলেন। আমি একটু ব্যথা অনুভব করেছি। ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ো। নবী আবার জবাব দিলেন মা আনা বেকারি, আমি পাঠক নই। আবার ধরলেন, ধরে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। নবী পূর্বের নিয়ে জবাব দিলেন মা আনা বেকারি, আমি পাঠক নই। কয়বার? 3 বার। চতুর্থবার জিবরাইল আমিন জেনে বুঝে কিছুটা সময় নিয়ে এবারে বলছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার পরিচয় কি? বলে আমি জিবরাইল। আপনাকে পাঠিয়েছেন কে? আল্লাহ, রব পাঠিয়েছেন। তো আপনি রবের পরিচয় এতক্ষণ লুকিয়ে রেখে আমাকে পড়ার জন্য কেন বলেছেন? রবের পরিচয় লুকিয়ে রেখে কিয়ামত পর্যন্তও যদি আপনি আমাকে বলতেন ইকরা, আমি একই জবাব দিতাম মা আনা বেকার। আপনি আমার রবের পরিচয় আমার সামনে তুলে ধরেছেন, হ্যাঁ আপনি সাক্ষী থাকুন, আমি পড়তে শুরু করেছি। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবারে আল্লাহর হাবিব জিবরাইল আমিনের সাথে এই 5টা আয়াত কি করলেন? পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। কোন সূরার আয়াত বলছি? সূরাতুল আলাক। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে সকল বিষয়গুলো আলোচনা করেছেন, মানুষ সৃষ্টির রহস্য আলোচনা করেছেন, অজানাকে জানানোর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্রিফ করেছেন। জ্ঞান দানের রহস্য আল্লাহ তাআলা কেন জ্ঞান দিয়েছেন, জ্ঞানের আবশ্যকতা, জ্ঞানের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই সূরাতে। মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কুদরতের কথা আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করেছেন। তাওহীদের কথা এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। কাফের মুশরিকদের তাদের যে অবিসম্ভাবী পরিণতি, কাফের মুশরিকরা তারা সাময়িক সময় যদিও দেখে তারা খুব ভালো আছে, এদের আসল পরিস্থিতি, মূল যেই তাদের পরিণতি যেটা হবে, সেই পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। এরপরে ভালো কাজগুলি বাধা দিলেও ভালো কাজগুলিকে বন্ধ রাখা যাবে না, বরং চালিয়ে যেতে হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। এরকমভাবে মোটামুটি আরো অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকে কি করেছেন? বর্ণনা দিয়েছেন। কোন সূরা বলছি? সূরাতুল আলাক। শুরু হয়েছে সূরা কি দিয়ে? ইকরা। একটু জোরে বলি, কি দিয়ে শুরু হয়েছে? ইকরা। খুব ভালোভাবে এটার নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন, এখানে বকওয়াজ কোনো কথাবার্তা হবে না, কিছু বিষয় আছে এলমি কথা যেগুলো বুঝতে হবে। ওয়াজ তো সবসময় শুনেন, এখন ওয়াজের মাঠগুলি চিত্ত বিনোদনের এখন মার্কাজ হয়ে গেছে। লাফালাফি, নাচানাচি, ডিস্কো ড্যান্সারের মতো এখন পরিবেশ হয়। কোরআন হাদিস শোনার সেই পরিবেশ এখন আর মাহফিলগুলোতে, যেখানে মানুষ বিতসন্তুষ্ট হয়ে কিছু ইবরত হাসিল করে নিবে, সেখান থেকে বাড়িতে যেতে যেতে হুক্কা টানে আর হাসাহাসি করে। কি কথা ঠিক কিনা? এই জন্য বলছি একটু মনোযোগ সহকারে। আর আমার অনুরোধ থাকবে, আমার বাবারা, আমার চাচারা, মুরব্বীরা, আপনারা উঠে বসা করবেন, ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা শুরু হয়েছে কি দিয়ে? সূরা শুরু নয়, আমি বলবো পুরা ওহীটা, কোরআনুল কারীম শুরু হয়েছে কি দিয়ে? ইকরা দিয়ে। কি দিয়ে? ইকরা। তাহলে ইকরা শব্দের অর্থ কি? পড়ো। ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ শুধু পড়ো নয়, ইকরা শব্দের অর্থ পড়া, ইকরা শব্দের অর্থ বুঝা, ইকরা শব্দের অর্থ জানা, ইকরা শব্দের অর্থ ইলম অর্জন করা, ইকরা শব্দের অর্থ মানা, ইকরা শব্দের অর্থ সেই জানার আলোকে, মানার আলোকে বাস্তবায়ন করা, মানার মধ্য দিয়ে কি করা? বাস্তবায়ন। ইকরা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কাছে ওহী প্রেরণ করলেন ইকরা দিয়ে। কি দিয়ে? ইকরা। এখন দেখুন তো দেখি, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হাতে যখন আমলনামাটা তুলে দিবেন, কি দিবেন? আমলনামা। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক উম্মতকে তার আমলনামার দিকে ডাকা হবে।
এখানে কিতাব মানে আমল নামা। কিসের দিকে ডাকবেন? আমল নামার দিকে ডাকবেন। এই দুনিয়াতে কে কি করছো ধরো, তোমার আমল নামাটা তুমি ধরো, হাতে দিবেন। হাত দিয়ে যখন বান্দা তার আমল নামাটা হাতে নেবে আর কিতাবের দিকে তাকাবে, তখন আল্লাহ তাআলা ওই একই শব্দটা, যে শব্দ দিয়ে কোরআন নাজিল করেছেন, ওই একই শব্দটা সেখানে রিপিট করবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলি। ফাদ্দাল, মারহাবা। আমরা সকলে বলি না মারহাবা? আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের চিফ গেস্ট, রাইসুল হাফলা, প্রধান অতিথি, আমাদের কলিজার টুকরা, এই মাটিরই গর্বিত সন্তান জনাব আলহাজ ডাক্তার নুরুল্লাহ MBBS সাহেব ইতিমধ্যে স্টেজ অলঙ্কিত করেছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা তার এই গোলামকে, তার এই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। তাহলে বলছিলাম কি, কিতাব নাজিল শুরু হয়েছে কি দিয়ে? মনে থাকবে তো? মনে থাকবে কি দিয়ে? ইকরা দিয়ে। ইকরা দিয়ে শুরু হয়েছে। এখন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হাতে যখন আমল নামাটা দিবেন, দিয়ে কি বলবেন? ইকরা। ওই একই শব্দটা মনে রাখবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি পড়ো, তোমার আমল নামাটা তুমি পড়ো, তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট। কার বক্তব্য? তাহলে হাসরের ময়দানেও ইকরা আছে না নাই? একটু জোরে বলি, আছে না নাই? আছে। এরপরে যখন বান্দা তার আমল নামা ভালো হবে, পজিটিভ হবে, আল্লাহর কাছে তার আমলগুলো গ্রান্টেড হবে, আল্লাহ খুশি হয়ে যখন তাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেবেন, জান্নাতের গোড়ায় যাবে, জান্নাতের দরজায় যাবে। জান্নাতটা কত বড় হবে? আমার হুজুর এই আলোচনাটা বেশি করেন। জান্নাত হবে কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা যত, জান্নাতের তলা হবে তত। বুঝেন নাই? কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা যত, জান্নাত কত তলা বিশিষ্ট হবে? তত তলা বিশিষ্ট জান্নাত হবে। এখন আয়াতের সংখ্যা কত? 6666টি আয়াত। তাহলে জান্নাত কত তলা? 6666 তলা। এখন আমরা হাওয়াই রোডে আমাদের ইমামের ডুপ্লেক্স বাড়ি দেখে অনেকেই বাহ কি দারুণ, কি চমৎকার, কি নান্দনিক, কি শৈল্পিক, আমার যদি এরকম একটা হতো। আফসোস করে কি করে না বান্দা? আফসোসের কিচ্ছু নেই। আমলটা শুধরে নিতে পারলে আল্লাহ বলেন, তোমার জন্য কোরআনুল কারীমের আয়াতের সংখ্যার সমপরিমাণ তলা বিশিষ্ট বিল্ডিং, নান্দনিক শৈল্পিক বিল্ডিং আমি আল্লাহ রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। সুবহান। আর কি বলবেন? জান্নাতের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই একরা শব্দটা বললেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর কি বোঝা যায়? আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু বিদ-দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। আল্লাহ ডেকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আজকে পড়ো। এখানে কি বলবেন? পড়ো। কি পড়ো? ইকরা, তুমি কোরআন পড়ো। ওয়ারতাকি, উঠতে থাকো। কোরআনটা কিভাবে পড়বে? ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু বিদ-দুনিয়া, দুনিয়ার জীবনে তুমি যেভাবে শুদ্ধভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেছো, আজকে জান্নাতের সিঁড়িতে তুমি এসেছো, এখানেও কোরআন তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা, যতটা আয়াত তুমি তেলাওয়াত করতে পারবে তত তলায় গিয়ে তোমার বাসস্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গোড়ায়ও কি 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 বলবেন? কি শব্দ বলবেন? মনে থাকবে? তাহলে আমরা ইকরা বুঝেছি। ইকরা শব্দের ভিতরে আর অনেক কথা, হাজার কথা লুকায়িত আছে, ওইদিকে যাবে না, কারণ এখানে তাফসীর করার জন্য কিছু মূলনীতি আছে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনুল কারীমের তাফসীর এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করতে হয়। তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, কোরআনুল কারীমের তাফসীর করতে হয় সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে। তাফসীরুল কোরআনে বি আকওয়ালি সাহাবা, সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে তাফসীর করতে হয়। তাফসীরুল কোরআনে বি আকওয়ালি তাবেঈন,
তাবেঈন কেরাম যারা সাহাবাই কেরামকে দেখেছেন তাদের বক্তব্যের আলোকে তাফসীর করা, তাফসীরুল কোরআনে বিহুজ্জাকিল মাহিরা, এবং যারা ভাষায় পারদর্শী আরবি ভাষাটা যারা খুব ভালো জানে তাদের বক্তব্যের আলোকে তারা যেই কোরআনের ভাষা আরবি ভাষায় পারদর্শী ব্যক্তিরা, ওই সকল মুআররিখ মুফাসসিররা তারা যেই ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন সেটার আলোকে তাফসীর করা। তাফসীরের মূলনীতি কয়টি? 5টি। কয়টি? আমাদের দেশে এই মূলনীতি 5টি মূলনীতির বাইরে গিয়ে অধিকাংশ জায়গায় কি হয়? তাফসীর হয়। এটাকে কি তাফসীর বলা যাবে? না। এজন্য আমি বলছি কি, ইকরা বিসমি, তার নামে। কার নামে? রব্বিকা, আপনার রবের নামে। কার নামে? রব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম কি? আল্লাহ। একটু জোরে বলি না, আল্লাহ। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে তার জাতি নাম আল্লাহটা না দিয়ে কি দিয়েছেন? রব। এটা তার সিফাতি নাম, গুণবাচক নাম। এটা কেন দিয়েছেন? একজন ব্যক্তিকে আপনি যদি শুধু মূল নামে ডেকে ফেলেন, তার মূল নাম যেটা, তো দেখা যাবে তার শান, তার মান, তার মর্যাদা যতটুকু ফুটে উঠার ততটুকু উঠবে না। কথা ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। এখন যদি বলেন ভাষণ দিবেন শেখ হাসিনা, ব্যাপারটা কিরকম? আর যদি বলেন যে সুজলা সুফলা শস্য শ্যামলা 56,000 বর্গমাইলের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাষণ প্রদান করবেন, মর্যাদা কম লাগতেছে না বেশি লাগতেছে? আমাদের চিফ গেস্ট, প্রধান অতিথি এখানে এসেছেন, আমি যদি বলি আমার নুরুল্লাহ ভাই এসেছেন, এটা একরকম বক্তব্য। আর যদি বলি জনাব ডক্টর আলহাজ নুরুল্লাহ সাহেব MBBS FCPS, এভাবে যদি আরো কয়েকটি লকব যদি বলি, মর্যাদা কমবে না বাড়বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মূল নামটা না বলে তার সিফাতি নাম দ্বারা নিজের মর্যাদাটাকে এস্টাবলিশ করেছেন যে রবের নামে পাঠ করতে হবে। এখন বলেন তো দেখি, এই রব, এবারে আসেন রবের ব্যাখ্যায়। কিসের ব্যাখ্যায়? একটু জোরে বলি, কিসের ব্যাখ্যায়? রবের ব্যাখ্যায়। রব চিনতে হবে, আমরা তো রব চিনি না। রবের আলোচনা, বিশাল আলোচনা রবের। রব মানে কি? রব মানি লালনকারী, রব মানি পালনকারী। রবের সঠিক অর্থ সুস্পষ্ট, ডাইরেক্ট, কোনো অনুবাদ কোনো ডিকশনারিতে নাই। রবের সরাসরি অর্থ ডাইরেক্ট নাই, তবে ইনডাইরেক্ট রবের অনেকগুলো প্রতিশব্দ আছে। মানায়ে মুরাদেফ অনেকগুলো। রব মানে আইনদাতা, রব মানে কি? রব মানে বিধানদাতা, রব মানে হুকুমদাতা, রব মানে খালেক, রব মানে মালিক। এইভাবে রব মানে শাসনকর্তা, রব মানে নিয়ন্ত্রণকারী। এরকম রবের অনেকগুলি কি আছে? অর্থ আছে। যেমন মূলত এখানে রব দ্বারা সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, রবের কথা আছে না নাই? এখন প্রথমে বলি একটু রব কোথায় কোথায় আছে দেখেন না একটু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? চিৎকার দিয়ে বলি না একটু, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি, বলেন না এই শব্দটা, বলেন না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে প্রথম সূরার প্রথম আয়াতের মাঝখানে শব্দটা কি? রব। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কি দিয়ে? রব। এবারে আসেন একবারে প্রথম সূরা থেকে শেষ সূরায় চলে যাবেন। শেষ সূরার নাম কি? সূরাতুন নাস, সূরান নাস। ওই নাসটা শুরু করেছেন আল্লাহ কি দিয়ে? কুল আউযু বিরাব্বিন নাস। এখানে রব শব্দটা আছে না নাই? আচ্ছা, তার একটু উপরে উঠি। সূরা নাসের আগে সূরাটা কি? সূরাতুল ফালাক। ফালাক শুরু হয়েছে কি দিয়ে? কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে রব আছে না নাই? আছে। এবারে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রব শব্দটা সেটিং করেছেন। আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলার আগে কি বলেছেন? রবের কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো রবের কথা বলেছেন। কোথায়? যেমন নামাজ পড়ি, নামাজের মধ্যে রুকু আছে না নাই? রুকুতে তাসবিহ কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে রুকুতে রবের কথা আছে না নাই? আছে।
এরপরে রুকু থেকে সেজদাতে যাই, সেজদাতে কি বলি? সুবহানা রব্বিয়াল আলা। এখানে রবের কথা আছে না নাই? নামাজ শেষ করলাম, বিদ্ধ হয়ে গেলাম, সব শেষ, কবরে চলে গেলে কবরে প্রশ্ন করা হবে কয়টি? তিনটি। তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, তাহলে মোট প্রশ্ন কয়টি? চারটি। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা। তাহলে কবরেও প্রথম প্রশ্ন কি? রব। আছে না নাই? রব। এরপরে কবরের প্রশ্ন থেকে, কবর থেকে যদি জান্নাতে হওয়া যায়, জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, ইয়া আসহাবাল জান্নাহ উনজুরু ইলা রাব্বিকুম। এই জান্নাতীরা কোন দিকে তাকিয়ে আছো? উনজুরু ইলা রাব্বিকুম, রবের দিকে তাকাও, রবের দিকে তাকাও। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে প্রথম সূরার মাঝখানের শব্দ রব, সেখান থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত শব্দ একটাই পুরা কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, তার নাম শুধু রব, রব, রব আর রব। কথা ঠিক নাকি বেটি? এই রব শব্দ ব্যবহার করার সার্থকতা কারণটা কি? মক্কাতুল মুকাররমার কাফির মুশরিকেরা স্রষ্টা হিসেবে আল্লাহকে মানত, কিন্তু এরপরে রব হিসেবে তারা আল্লাহকে মানত না, সৃষ্টিকর্তা হিসেবে মানত। কিন্তু সৃষ্টি করার পরে তাকে টিকিয়ে রাখার জন্য অনেকগুলি উপাদানের দরকার আছে না নাই? একটু জোরে বলেন, উপাদানের দরকার আছে না নাই? ওই উপাদানগুলো যিনি দিয়ে থাকেন, যে উপাদানের মাধ্যমে তিনি লালন করেন, পালন করেন, সেই লালনকারী পালনকারী এই সিস্টেমটাকে তারা কি করতো না? বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যখন এই আয়াতগুলো নাজিল করেন, তখন সাথে সাথে বলেন, ওই কাফের মুশরিকেরা যে লাত, উজ্জা, মানাতের নামে তারা কি করত? পড়া শুরু করত, তাদের কিতাব শুরু করত। সেইভাবে লাত, মানাত, উজ্জার নামে নয়, বরং আপনি রবের নামে কি করুন? পড়া। একটু জোরে বলি না, কার নামে? এবার আসি, রব দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৈশবকালটাকে বুঝিয়েছেন। কোন কাল? শৈশবকাল, ছোট্টবেলা। এই শৈশবকালটা বলুন তো দেখি, কে লালন পালন করেছে? কে? কে? আল্লাহ লালন পালন করেছে। এরপরে রব শব্দের আরেকটা অর্থ হলো স্রষ্টা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সৃষ্টির জায়গায় আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেছেন? রব শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক, যেখানে যেখানে রিজিক দাতা হিসেবে রবের আরেকটা অর্থ কি? রিজিক দাতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার ওই বান্দাকে, আমার রব নিশ্চয়ই তার রিজিকটাকে প্রশস্ত করে দেন, বৃদ্ধি করে দেন। বান্দার মধ্যে যাকে ইচ্ছা তাকে আল্লাহ রিজিক কি বাড়াই দেন। কথা ঠিক কিনা? তাহলে রিজিক বর্ণনার ক্ষেত্রে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? রব শব্দ ব্যবহার করেছেন। এরপরে রব মানি মাবুদ, যিনি ইবাদত পাওয়ার যোগ্য। যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে কি বলে? মাবুদ। যেমন আমরা ঘোষণা দিই, যদিও আমরা নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা আমরা পড়ে থাকি। ফকিহ কেরাম, ফুকাহায়ে আযম তারা বলেছেন, এই জায়গাতে কেউ যদি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা পড়ে, এটা আরো চমৎকার হবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে, সানা পড়ে, সানা পড়ার পরে এটা পড়তে পারবে, অথবা সানার আগেও পড়তে পারবে। কোনটা? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলুন। নবী বলেন, আল্লাহ আমি কি বলবো? আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ, আমার পৃথিবী থেকে বিদায় নেয়া, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র জগৎসমূহের লালনকারী পালনকারী আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে রব শব্দটা এখানে সালাত, তারপরে কোরবানি, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যে মাবুদ, যিনি এই ইবাদতগুলো পাওয়ার যোগ্য, তার আগে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? রব।
তাহলে রব মানে কি? মাবুদ। রব মানে কি? মাবুদ। এরপরে রবের আরেকটা অর্থ হচ্ছে আইনদাতা। কি? একটু জোরে বলেন, রবের আরেক অর্থ কি? আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, আল্লাহর বিধান সৃষ্টির সর্বত্র কায়েম হচ্ছে, সৃষ্টির সর্বত্র লালিত হচ্ছে, পালিত হচ্ছে, আল্লাহর বিধান মানা হচ্ছে। শুধুমাত্র মানুষ আল্লাহর বিধান যেভাবে মানার কথা সেভাবে মানে। বুঝেন নাই মনে হয়? আল্লাহর বিধান, আইনদাতা বিধানদাতাকে রব তথা আল্লাহ, তো তার বিধান সব ক্ষেত্রে কি হচ্ছে? কার্যকর হচ্ছে। শুধু মানব জাতির জীবনে কি হচ্ছে না? কার্যকর হচ্ছে না। যেমন দেখেন আপনাদের কার কার বাড়িতে গাভী আছে? একটু হাত তুলেন। গাভী কার কার বাড়িতে আছে? এখন অনেকেই গাভী লালন পালন এটা ছেড়ে দিছে, হাত নামান। কিন্তু ছোট্টবেলা লালন পালন করেছে, এরকম অনেক আছে না? নাই? তো দেখা যায় রাত্রিবেলা, রাতের 12টা 1টা, রাতের 2টা, মালিক টর্চ লাইট নিয়ে গোয়াল ঘরে গেছে, গরু ঘরে গেছে একটু গাভীর অবস্থা দেখার জন্য। কথা বুঝছেন তো? গোয়াল ঘরে গিয়ে দেখতেছেন, লাইটটা মারার পরে দেখলেন গাভীর চোখ ঝলঝল করে জ্বলছে, গাভীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি পড়তেছে? পানি পড়তেছে। পাশে বাচ্চাটা আছে, বাছুরটা আছে। বাছুরটা মাকে ডেকে বলছে, গাভীটাকে বলছে, মা বুকটা ফেটে যাচ্ছে, গভীর রাত, কোথাও যেতে পারবো না, একটু দুধ দাও না। কি দাও? কি দাও? কে চাচ্ছে? ওই গাভীরই বাচ্চা, বাছুর। মার কাছে কি চায়? গভীর রাতে দুধ চায়। মা বলেন, না বাছুর, তোকে দুধ দিতে পারবো না। আমার মালিক সকালবেলা দুধ দহন করলে, এরপরে দুধ দহনের পরে যদি কিছু দুধ বেঁচে যায়, তারপরে তুই চুষে আমার থেকে দুধ খাস, এর আগে তোকে আমি দুধ দিতে পারবো না। বাচ্চাটা হাউমাউ করে কেঁদে বলছে, বাছুরটা বলছে, মা দুধ দিলে দাও, নচেত আমি হাম্বা হাম্বা করে ডাকতে থাকবো, কান্না করতে থাকবো। তখন মা আরো বুঝিয়ে বলে, না, আল্লাহর সেরা পানি, শ্রেষ্ঠ জীব বনি আদম ঘুমাচ্ছে, তুমি যদি হাম্বা করে ডাকো তাদের ঘুমে ব্যাঘাত। কথা ঠিক কিনা? ডাক দিবা না তুমি, তুমি চুপ করো, ধৈর্য ধারণ করো। এই গাভীটা তার মালিকের বিধান হচ্ছে। কথা ঠিক কিনা? এরপরে দেখবেন এক একটা মুরগি, এক একটা কবুতর, কবুতর উঠতে উঠতে 7-8 মাইল দূরে চলে যায়, আবার ফিরে আসে কার কাছে? মালিকের বাসায় ফিরে আসে। এগুলো কার বিধান মানে? একটু জোর বলি না, কার বিধান মানে? আবার দেখি যার যার বাড়িতে কুকুর আছে, কুকুর পালে, ওই কুকুরগুলাতে দেখবেন মালিক সামান্য ফ্যান দেয়, মাঠ দেয়, ভাত খাওয়ার পরে উচ্ছিষ্ট দেয়, কাটা দেয়, হাড্ডি দেয়, গোশত দেয় না, মাছ দেয় না, হাড্ডি দেয়, উচ্ছিষ্ট দেয়। এগুলো খাওয়ার পরে সারা রাত জেগে মালিকের বাড়িটা পাহারা দেয়, দরজার সামনে বসে থাকে। হঠাৎ করে গভীর রাত দেখলো কে বা কারা বাড়ির সামনে দিয়ে, দরজা দিয়ে আসতেছে। ঘেউ ঘেউ করে কুকুর বাড়ির সামনের দিকে দৌড়াতে থাকে। কথা ঠিক নাকি বেঠিক? দেখলো অন্য কেউ না, তার মালিক এসেছে, মালিকের সাথে আবার একজন মেহমান এসেছে। কুকুরটা দেখা যায় ওই মেহমানের আশপাশে ঘেউ ঘেউ করতে থাকে, মনে হয় যেন বলতে থাকে, এই তুমি কে? আমার মালিকের সাথে এসেছো, আমার মালিকের বন্ধু নাকি তুমি? ডাকাত, মালিকের ক্ষতি করবে, আগে তোমার পরিচয় দাও, না সে কামড় দিয়ে তোমার লুঙ্গি ছিঁড়ে ফেলবো। কথা ঠিক কিনা? এরকম আচরণ করে কি করে না? হে কুকুর, তোমার লুঙ্গি ছেড়ে ফেলবো, তুমি তোমার পরিচয় দাও। তখন তার মালিকের চোখের দিকে তাকায়, মালিক চোখটাকে রাঙিয়ে বুঝাতে চায়, এটা আমার মেহমান, তুমি খারাপ আচরণ করবে না। এবার মালিকের চতুর্দিকে এইভাবে কি করে তার লেজটাকে বাঁকা করে আর সোজা করে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়ে বলে, আগে আগে যায়। আর মালিককে বলে, মালিক আপনি আপনার মেহমান নিয়ে ঘরের দিকে আসুন। মাথাটা এভাবে মালিকের কাছাকাছি দিয়ে বুঝাতে চায়, আমি কুকুর, আমি আপনার সাথে, আপনার মেহমানের সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। আমাকে কি করে দেন? কি খেয়ে? ওই যে হাড্ডি দেয়, সামান্য মাঠ দেয়, তুষ দেয়, কুয়া দেয়, এগুলো খেয়ে সে তার মালিককে চিনেছে। কিন্তু আমরা মানুষ, আমরা আমাদের মালিক, আমাদের রবকে আমরা চিনতে পারি। কথা ঠিক কিনা? অথচ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে রব শব্দ এসেছে কি হিসাবে? আইনদাতা, বিধানদাতা হিসাবে। কি হিসাবে? আইনদাতা, বিধানদাতা হিসাবে। এরপরে রব মানে মালিক। রব মানে কি? মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন। অতএব এমন একটি সময় আসবে, তোমরা যে যা কিছু করো না কেন, তোমাদেরকে তোমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মসজিদের খাট রেডি না? রেডি আছে না নাই? রেডি আছে কিনা? শুধু দু চোখ বন্ধ করতে দেরি, আপনাকে মালিকের কাছে পৌঁছে দিতে আপনার আত্মীয় স্বজন কেউ দেরি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। আমরা এই জন্য বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। তা আমরা দুইটা শব্দ বলেছি মাত্র, একটা হচ্ছে ইকরা আর একটা হলো রব। এরপরে আছে কি? খলাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন বলেন তো দেখি, সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলি, সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টির কথাটা আল্লাহ তাআলা বলার উদ্দেশ্যটা কি? সৃষ্টির কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাদের সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে, আলাক থেকে। আলাকের ব্যাখ্যায় দেখা যায়, আলাক মানে হলো জমাট বাঁধা পেছালো রক্ত। এটার আরেক অর্থ বলেছে দেখলাম মুফাসসির যে ডিকশনারিতে, যোগ আছে না, যোগ, যোগটা কি? বাঁকা হয়ে থাকে। কি হয়ে থাকে? রক্তকে এভাবে বাঁকা হয়ে থাকে। যোগের আরবি হচ্ছে আলাক। যোগের আরবি কি? আলাক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাককে কেন্দ্র করে মানব সৃষ্টির ইতিহাসটা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন আলাক। আমি তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা ও আমার বান্দারা, ইন্না খলাকনা ওয়া লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয় আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর সেটাকে আমি শুক্রাণু এবং ডিম্বাণু বানিয়ে মায়ের রেহেমের ভিতরে, ফিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুকে মায়ের রেহেমের ভিতরে রেখেছি এক ইন্টেনসিভ কেয়ার ইউনিসেফের ভিতরে, সুরক্ষিত জায়গায়, সুরক্ষিত দুর্গের ভিতরে আমি এভাবে আধারের ভিতরে রেখে দিয়েছি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা মুদগা। আল্লাহ বলেন, এরপরে সেখান থেকে রক্তপিণ্ড বানিয়েছি। রক্তপিণ্ডের ভিতরে আমি অস্থি দিয়েছি, হাড্ডি দিয়েছি। তারপরে সেই হাড্ডিগুলোকে আবার গোশত দিয়ে আমি আবরণ দিয়েছি। তারপরে গোশতের উপরে আবার চামড়া দিয়েছি। এই সবগুলো করে ফাঁকা সাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাকুম খলকান আনশানাহু খলকান আখার। ভিন্ন একটা আকৃতি আমি আল্লাহ তাআলা দান করেছি। এই যে এক একটা আকৃতি, প্রথমে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে বীর্য, বীর্য থেকে জমাট বাঁধা রক্ত, তারপরে রক্তপিণ্ড, এরপরে মাংসপিণ্ড, এরপরে হাড্ডি, তারপরে গোশত, তারপরে চামড়া। এই সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সূচনার দিকে একটু নিয়ে যেতে চান। আল্লাহ বলেন, তোমরা আমাকে কেন রব হিসাবে মানবা না? ও আমার বান্দারা, আমি তো হচ্ছি তোমাদের সেই রব, যেই রব তোমাদের মাতৃগর্ভে মায়ের পেটের ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণুকে এক জায়গায় একত্রিত করে আমি 40টা দিন পর্যন্ত আমার আলাদা কিছু ফেরেশতা দিয়ে তোমাকে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ। কতদিন?
40 দিন এক গ্রুপ ফেরেশতা দিয়ে আমি তোমাকে সেখানে পাহারা দিয়েছি, এগুলোকে সেখানে মন্থন করেছি, তারপরে তাকে ভিন্ন একটা আকৃতিতে নিয়ে গিয়েছি। এই ফেরেশতাদের কাজ শেষ হওয়ার পরে নতুন করে আবার 40 জন ফেরেশতা দিয়েছি। কোন বর্ণনায় আছে 40 জন নয়, 200 ফেরেশতা আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে কাজে লাগিয়েছেন। এবারে যখন সেখান থেকে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হাড্ডিতে আসলো, এবারে নতুন করে আবার আল্লাহ ফেরেশতা দিলেন। হাড্ডি থেকে যখন গোশত ফিট করলেন, গোশতগুলোকে সেটিং করার জন্য আল্লাহ নতুন ফেরেশতা আবার সেখানে দিয়ে দিলেন। আবার সেখানে তার উপরে চামড়া দেওয়ার জন্য এই ফেরেশতাগুলো পাঠিয়ে আল্লাহ নতুন ফেরেশতা দিলেন। এই চামড়াগুলোকে প্লাস্টার করার জন্য, কার্পেন্টিং করার জন্য, রং লাগানোর জন্য আল্লাহ আবার নতুন ফেরেশতা দিলেন। এভাবে বারবার নতুন ফেরেশতা দিয়ে 4 মাস 10 দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে তার বান্দার আকৃতি দান করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আকৃতি দান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমরা তৈরি করো, বিল্ড আপ করো, তৈরি করো, তবে আমার বান্দার চেহারার ভিতরে তোমরা হাত দিবা না। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার চেহারা হাত দিবে না। ফেরেশতাদের বক্তব্য, আল্লাহ সবকিছু আমরা গুছিয়ে এনেছি, আমরা হাত দিব না, এটা কি জন্য? আল্লাহ বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমার বান্দার মুখটা নিজে সেটিং করব। সুবহানাল্লাহ। বান্দার মুখকে সেটিং করে। এজন্য হাদিস শরীফে এসেছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন, কার সূরতে সৃষ্টি করেছেন। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লিখতে লিখতে বেকার হয়ে গেছে। আসলে কি বলবো? একজন মুহাক্কিক তিনি বলেন, এখানে এই হু খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এই হা জমিরটা, এই সর্বনামের মার্জাটা সরাসরি আল্লাহর দিকে। আল্লাহ তাআলা তার মতো করে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অতএব বান্দার চেহারার উপরে পিটানো নিষেধ। পিটানো কি নিষেধ, হারাম। সম্মানিত হাজিরিন, তারা বলছিলাম এই কাজগুলি যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে নতুন করে একটা আকৃতি দানের জন্য একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, ওই পর্যায় থেকে আরেকটা পর্যায়ে, এই কাজগুলি কে করেছে? একটু জোরে বলি না, একটু চিৎকার দিয়ে বলি কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকে রব বলে। রব ছাড়া এই কাজগুলো কেউ করতে পারে না। রবের ব্যাখ্যায় বলা হয়েছে, রব তো বলা হয় তাকে যিনি অস্তিত্ব দিতে পারেন। সুবহানাল্লাহ। কি দিতে পারেন? শুধু অস্তিত্ব নয়, এই অস্তিত্ব দেওয়ার পরে তাকে জীবিত রাখার জন্য যে সকল উপাদান আঞ্জাম দেন তাকে বলা হয় রব। আবার ওই আঞ্জাম দেওয়া জিনিসগুলিকে নির্দিষ্ট সময় টিকিয়ে যিনি রাখতে পারেন তাকে বলা হয় রব। অতএব আল্লাহ বলেন, সেই রবের নামে পাঠ করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এবারে আল্লাহ বলেন, পড়ুন তার নামে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। কিসের সাহায্যে? একটু জোরে বলি, কিসের সাহায্যে? কলমের সাহায্যে। এই যে মূল এলেমের কেন্দ্রবিন্দু কিন্তু আল্লাহ। মূল এলেমের কেন্দ্রবিন্দু আল্লাহ। আল্লাহ প্রদত্ত এলেমকে আল্লাহ 100 ভাগ করেছেন, করে 99 ভাগ আল্লাহর জন্য রেখে 1 ভাগ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ওই এলেমকে আবার 100 ভাগ করে 99 ভাগ নবীর জন্য রেখে বাকি 1 ভাগ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, পৃথিবীতে যত জ্ঞানী গুণী এসেছে এবং অনাগত মানবতা পৃথিবীতে যত জ্ঞানী গুণী আসবে, কিয়ামত পর্যন্ত যতজন আসবে, প্রত্যেকের ভিতরে ওখান থেকে হিস্সা দেওয়া হবে ওই 1 ভাগ থেকে। তাহলে মূল জ্ঞান কার? একটু জোরে বলি না কার? আল্লাহ। আল্লাহ বলেন, আমার এই এলেমটা আমি পৃথিবীবাসীর কাছে পাঠাই ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ও ওহির জ্ঞানটা এটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য। ওহির জ্ঞানের কোনো বিকল্প নেই। পৃথিবী টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এই ওহির জ্ঞানের কোনো বিকল্প নেই। ওহির জ্ঞান লাগবে। তো ওহির জ্ঞান কিভাবে তোমরা টিকিয়ে রাখবে? তার জন্য আমি আল্লাহ তাআলা বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না তার এলেম দিয়েছি। তার আগে আল্লামাল ইনসানা, যে খলাকাল ইনসানা আল্লামা বিল কলম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কি দিয়ে? কলম দিয়ে। তাহলে কলমের শিক্ষা, হাতে কলমের শিক্ষা আমরা বলি না, এখানে অনেকগুলো বিষয় আছে। আলাক মানে কি? জমাট বাঁধা রক্ত। তার মানে আল্লাহ এখানে সায়েন্স টেনে নিয়ে এসেছেন। তুমি যে শিক্ষা গ্রহণ করবে, তোমার শিক্ষা ব্যবস্থায় অবশ্যই কি লাগবে? সায়েন্স লাগবে। এরপরে কলমের কথা বলেছেন, তার মানে তোমার কি লাগবে? হাতে কলমের শিক্ষা। তার মানে ভোকেশনাল শিক্ষা তোমার লাগবে।
টেকনিক্যাল শিক্ষা তোমার লাগবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা দ্বারা থিওরিটিক্যাল এলেম, যেটা তাত্ত্বিক এলেম, সেই এলেমের কথা বলেছেন। তার মানে কলমের শিক্ষা লাগবে, বিজ্ঞানের শিক্ষা লাগবে, প্রযুক্তির শিক্ষা লাগবে। এই সকল শিক্ষা একীভূত করে তোমরা যদি আল্লাহকে জানার চেষ্টা করো, তবেই তোমরা তোমাদের রবকে চিনতে পারবে। নচেত সামান্য ভাসমান এলেম দিয়ে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য এলেম দিয়ে তোমরা আল্লাহকে কখনো চিনতে পারবে। আমার দেশের তথাকথিত কিছু, আমি জ্ঞানী বলবো না, তারা বলে সায়েন্সের কোনো দরকার নেই, প্রযুক্তির কোনো দরকার নাই, টেকনিক্যাল কোনো শিক্ষার দরকার নাই। আমি বলি আপনি শুধু কোরআন হাদিস মুখস্থ করে বসে থাকেন, আপনি অসুস্থ হলে আপনার ট্রিটমেন্ট কে করবে? তো ডাক্তার কি সায়েন্স পড়তে হবে না? দরকার আছে না নাই? আপনার টাকা পয়সা ইনকাম করে বসে থাকেন, ঠান্ডা পড়বে, রোদ পড়বে, বৃষ্টি পড়বে, এগুলো থেকে সেফ থাকার জন্য একটা ঘরের দরকার আছে না নাই? তো বিল্ডিং যদি বানাতে হয় ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তাহলে টেকনিক্যাল শিক্ষার দরকার আছে না নাই? আছে। এরপরে আপনি এখন যা কিছু করছেন, আপনি তো সব কিছু শিখে আছেন না। আপনি শিখবেন নবীদের এলেম, আম্বিয়াল ইসলামদের এলেম, সাহাবাই কেরামদের এলেম, জ্ঞানী গুণীদের এলেম। তো তাদের এলেমগুলো আপনি আত্মস্থ করার জন্য লেখালেখির দরকার আছে না নাই? থিওরিটিক্যাল এলেম দরকার আছে না নাই? সকল এলেমের কম্বিনেশন যখন ঘটানো যাবে, তখন এমন এক জাতি তৈরি হবে যে জাতি পৃথিবী আলোকিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে। কথা ঠিক নাকি বেঠিক? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি নিকটতম আসমানকে তারকা দিয়ে সজ্জিত করেছি। এখন এই তারকাগুলির অবস্থান, আপনি তারকা সম্পর্কে কিচ্ছু জানেন না, আসমান সম্পর্কে কিছু জানেন না, গ্যালাক্সি সম্পর্কে কিছু জানেন না, মিল্কি ওয়ে সম্পর্কে কিছু জানেন না, ব্ল্যাক হোল সম্পর্কে কিছু জানেন না। আসমানে যে কত কিছু আছে এটা সম্পর্কে যদি আপনি না জানেন, তো আপনাকে রবকে কিভাবে চিনবেন? জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল এলেমের আগে, সকল কিছুর আগে কি দিলেন? ইকরা। কি দিলেন? ইকরা। এখন সেই ইকরাটা বর্তমানে বাদ দিয়ে আমরা দেখি এই ইকরার কাছাকাছি যারা এসেছে, এই 3 রকমের 4 রকমের এলেমের কম্বিনেশন যারা ঘটাতে পেরেছে, তারা এখন পুরা পৃথিবীকে তাক লাগাচ্ছে, পৃথিবী শাসন করছে। কথা ঠিক কিনা? আবার দেখেন ইহুদি খ্রিস্টানরা আমাদের এই এলেমে তারা মুগ্ধ হয়ে ইসলাম কবুল করছে। ইউরোপ আমেরিকাতে এখন অসংখ্য ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে, আর আমার দেশের তথাকথিত মুসলমান, নামদারি মুসলমান, তারা নাস্তিক্যবাদে উদ্বুদ্ধ হচ্ছে। কথা ঠিক কিনা? কথা ঠিক না? দেখেন ইউকের একজন গায়িকার নাম ছিল ডায়াম, প্রিন্স ডায়াম। মুসলমানদের এই ইসলামের যে সৌন্দর্য, সায়েন্টিফিক ইবাদত, নামাজ এটা কি সায়েন্টিফিক ইবাদত না? আরে সব বাদ দেন, কেরাত বাদ দেন, রুকু বাদ দেন, অন্যান্য কিছু বাদ দিলে শুধু যে হাত তুলি সারান্ডার, হাত তোলা, রুকুতে যাওয়া, সোজা হওয়া, সেজদায় যাওয়া, আবার সোজা হয়ে দাঁড়ানো, তামাম পৃথিবীতে এরকম ব্যায়াম আবিষ্কার করেছে একজনকে দেখান তো। সব বাদ। ওলামাদার হুজুরের কাছে আমার সামনে এক আলেম গেছে, হুজুর আমার ডায়াবেটিস, সকালবেলা হাঁটতে বাইরে হলে মহিলাদের জন্য শরম লাগে, হাঁটতে পারি না, আমারে একটু আমল শিক্ষা দেন না, কি করবো? হাঁটতে হবে না, প্রত্যেক রাতে 200 রাকাত নফল নামাজ পড়বে। কত রাকাত? এর উপরে আর কোনো ব্যায়াম নাই। তো উনি বলতেছে আমার সাথে পরিচয় আছে ইসাখালি বাড়ি, তো কয় 60-70 রাকাত পর্যন্ত পড়ছি, আর বেশি পড়তে এখন মনে হইতেছে মনে হয় 100 রাকাত পর্যন্ত গেলে ডায়াবেটিস আমার কাছে কিনা রে আসবে। সুবহানাল্লাহ বলেন। দ্য সায়েন্টিফিক ইবাদত। ইউকের গায়িকা, নাম তার প্রিন্স ডায়াম, প্রিন্সেস ডায়াম। সে যখন কনসার্টে গান করত, নাচতো, তার গান শোনার জন্য, ড্যান্স দেখার জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী একত্রিত হতো। সে যে ইউনিভার্সিটিতে পড়তো, তার একজন মুসলিম বান্ধবী ছিল, তার নাম ফাতেমা। নাম কি? ফাতেমা। ফাতেমা প্রত্যেক দিন জোহরের নামাজের সময় হলে, ব্রেকের সময়, তখন তার প্রিন্সেস ডায়াম বান্ধবীকে বলে, ও বান্ধবী, ইউ শুড নাও স্টে হেয়ার, তুমি এখানে একটু অবস্থান করো। নাও আই সে পারফর্ম মাই প্রেয়ার, এখন আমি আমার প্রেয়ার করব, ইবাদত করব। 1 দিন 2 দিন 3 দিন, কয়েকদিন যাওয়ার পর প্রিন্সেস ডায়াম বলে, বান্ধবী, মুসলিম বান্ধবী, তুমি কি প্রেয়ার করো, কি প্রার্থনা করো, আমি একটু দেখব। আমি তোমাদের সেই প্রার্থনার ঘরে ঢুকবো না, বাইরে থেকে দেখব, আমাকে কি তোমার সাথে নেবে? তিনি গেলেন, যাওয়ার পরে বাইরে দাঁড়িয়ে আছেন, দেখলেন সে কি করলো, এভাবে উজু করলো। উজু করে তাদের
ইবাদত গিয়ে ঢুকলো, সেখানে হাত তুললো, কোমর বাঁকা করলো, সেজদার ভিতরে লুটিয়ে পড়লো। 1-2 দিন দেখলো, তৃতীয় দিন বলে আজকে কিন্তু আমি আর বাইরে থাকবো না, আমি একটু ভিতরে ঢুকবো। তোমাদের ইবাদত যেখানে করো সেই ইবাদত গিয়ে আমি ঢুকবো, তোমার মতো করে আমিও চেষ্টা করব আমি পারি কিনা। বলে না, তুমি যদি আমাদের ঘরে ঢুকতে চাও, ইবাদত ঘরে যদি ঢুকতে চাও, মসজিদে যদি তুমি ঢুকতে চাও, ইউ শুড টু অ্যাট ফার্স্ট পারফর্ম অ্যাবলুশন। তোমাকে আগে অজু করতে হবে। কি করতে হবে? অজু করতে হবে। বলে অজু কি আমি জানি না কি? তখন ওই ফাতেমা তাকে কিভাবে অজু করতে হয় দেখিয়ে দিল। অজু শেষ করে সে মসজিদের ভিতরে ঢুকলো। ফাতেমা যেভাবে নামাজ পড়ে, নামাজ পড়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এভাবে হাতটা বাঁধলো। ফাতেমা চুপি চুপি কি পড়ে, এও মুখ নাড়ে, সে তো আর কিচ্ছু জানে না। ফাতেমা রুকুতে গেল, প্রিন্সেস ডায়ামত রুকুতে গেল, ফাতেমা দাঁড়ালো, ওই প্রিন্সেস ডায়ামত দাঁড়ালো। ফাতেমা সেজদার ভিতরে যখন গেল, ওই প্রিন্সেস ডায়ামত সেজদার ভিতরে লুটিয়ে পড়লো। ইতোমধ্যে ফাতেমা পরের রাকাত শেষ করেছেন, এভাবে 4 রাকাত জোহরের নামাজ শেষ করেছে, কিন্তু প্রিন্সেস ডায়াম আর সেজদা থেকে উঠে না। সুবহানাল্লাহ বলবেন। প্রিন্সেস ডায়াম সেজদা থেকে উঠে না। এরপরে তার বান্ধবী ফাতেমা বলে, ওগো ক্লাসের সময় হয়ে গেছে, তুমি কি উঠবে না? তোমার কপালটা তুলো, মাথাটা তুলো, সময় হয়ে গেছে, চলো ব্রেকের সময় শেষ। এবার উঠলো, উঠার পরে বলে, তোমার সাথে আমি রাগ করেছি? এত চমৎকার একটা ইবাদত তোমাদের, এত চমৎকার একটা প্রেয়ার তুমি একা একই করো, আমাকে কোনোদিন বললে না কেন? কসম করে বলছি, শপথ করে বলছি, আমার সৃষ্টির পর থেকে, আমার জন্মের পর থেকে, একটু বড় হওয়ার পরে, বুদ্ধিশুদ্ধি হওয়ার পরে আমি গান গাই, গান করি, ডান্স করি। আমার গান শোনার জন্য, আমার ডান্স দেখার জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী একত্রিত হয়। তারা দেখে সুখ পায়, আনন্দ পায়, আমিও সুখ পাই, আনন্দ পাই, আমি তৃপ্তি পাই, মজা পাই। সাথে সাথে লাখ লাখ ডলার আমি ইনকাম করি, লাখ লাখ ডলার ইনকাম করি। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী আমার কনসার্টে এসে তারা তৃপ্তি পায়। আমি কসম করে আর শপথ করে বলছি, এতদিন গান করে আর ডান্স করে যেই তৃপ্তি আমি পাই নাই, আজকে তোমাদের এই ইবাদতের ভিতরে তার চাইতে আমি বেশি তৃপ্তি পেয়েছি। অতএব আমি আর আজকে থেকে মুশরিকা থাকতে চাই না, খ্রিস্টান থাকতে চাই না। আই ওয়ান্ট টু বি এ মুসলিম। আমি একজন মুসলমান হতে চাই। তুমি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। যেখানে মুসলমানদের ইবাদত থেকে অন্য ধর্মাবলম্বী তারা মুসলমান হচ্ছে, সেখানে ৯৬% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থাকে ভিন্ন খাতে নিয়ে এখানকার মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানানোর চেষ্টা চলতেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি বলি, এখন যেই কারিকুলাম আর যেই সিলেবাস প্রণয়ন করা হয়েছে, আল্লাহর নবীর সময়ে তার কারিকুলাম, তার সিলেবাসে কিতাব ছিল মাত্র 2টি। কয়টি? নবীর শিক্ষা ব্যবস্থা ছিল কি ছিল না? ছিল। ওই শিক্ষা ব্যবস্থায় কিতাব ছিল কয়টি? পাঠ্য বই কয়টি? 2টি। রসুল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি, 2টো বিষয় রেখে যাচ্ছি। এটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো মিসগাইডেড হবে না, পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হবে না, কেউ তোমাদেরকে বিচ্যুত করতে পারবে। আর সেই 2টো বিষয় কি? কিতাব আল্লাহ, 1 নম্বরে আল্লাহর কিতাব, 1 নম্বরে কি? যে কথা আমরা বলে এসেছি এতক্ষণ পর্যন্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরার কথা। দ্বিতীয়, ওয়া সুন্নাতা রাসূলি, তার রাসূলের সুন্নাত তথা হাদিস। এই 2টা বিষয় রাসূলের সময়ে শিক্ষা ব্যবস্থার কিতাব কয়টি ছিল? একটু হাত তুলে দেখান, আঙ্গুল তুলে দেখান, কয়টি কিতাব? নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। কিতাব কয়টি? 2টি। কি কি? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই 2টা। এখন বলেন তো দেখি, সেই সিলেবাসের কলেবর এখন কি কমেছে না বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এখন কয়টি সিলেবাসে কিতাব? এখন 9-10-এ যারা পড়ে তাদের সিলেবাসে 15টি। কয়টি? 15টি। এখন আমার বক্তব্য হলো, রসুলের সেই সিলেবাসের 2টা কিতাব পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রসুলের অনুসৃত সেই সিলেবাস পড়েছেন হযরত ওমর। রসুলের সেই অনুসৃত সিলেবাস অধ্যয়ন করেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। রসুলের সেই সিলেবাসে পড়াশোনা করেছেন, রসুলের ক্লাসের ছাত্র হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। রসুলের ক্লাসের ছাত্র হয়েছে আব্দুল্লাহ ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা। রসুলের ক্লাসের ছাত্র হয়েছে যে
কাসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তারা এই কিতাবগুলো পড়ে, মাত্র 2টা কিতাব পড়ে তারা কি পৃথিবী শাসন করে নাই? তারা কি দেশ শাসন করে নাই? তারা কি রাজ্য শাসন করে নাই? তারা যে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন নাই? করেছেন কিনা? করেছেন। রাসূল প্রাউড করে, গর্ব করে বলেছেন, এই 2টা কিতাব দিয়ে আমি যেই সমাজ বিনির্মাণ করেছি, শোনো পৃথিবীবাসী, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, আমার যুগ সেরা যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। কথা ঠিক নাকি বেঠিক? তার মানে রসুলের সিলেবাস ফলো করেছে সাহাবায়ে কেরাম, রসুলের সিলেবাস ফলো করেছেন তাবেঈন, তবে তাবেঈন। এই যুগ পর্যন্ত রসুল সেই যুগকে সোনালী যুগ বলেছে। কি যুগ বলেছে? সোনালী যুগ বলেছে, যেখানে শান্তির বারতা নেমে এসেছে, যেখানে মা তার অধিকার ফিরে পেয়েছেন, বিধবা তার অধিকার ফিরে পেয়েছেন, যেখানে অন্ধ পঙ্গু তাদের অধিকার ফিরে পেয়েছেন, আতুর অন্ধ অসহায় দরিদ্র মানবতা যেখানে তাদের অধিকার ফিরে পেয়েছে, শান্তির বারতা যেখানে নেমে এসেছে, সেই সমাজ প্রতিষ্ঠা করেছেন সাহাবায়ে কেরাম সিলেবাসের মাত্র 2টা কিতাব পড়ে। কয় কিতাব? জোরে বলি, কয় কিতাব? আর এখন সিলেবাসের কিতাব 15টা 20টা 50টা 100টা করার পরে, এই সিলেবাস পড়াশোনা করার পরে এই ছাত্রগুলি জুতা দিয়ে তাদের ওস্তাদকে ফিটে। বুঝেন নাই মনে হয়? ঢাকা ইউনিভার্সিটিতে শুনেন নাই? রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে ছাত্র ওস্তাদকে জবে করে দিছে, নাম্বার একটু কম দিছে। আর কি দিছে? নাম্বার সে লিখছে কম, নাম্বার দিছে কম। তার মনোভূত হয় না নাম্বার, সে ডিপার্টমেন্টের ফার্স্ট হবার খেয়াল ছিল। হ্যাঁ, ডিপার্টমেন্টের ফার্স্ট হলে ইউনিভার্সিটির কি হবে? সে লেকচারার হবে, ইউনিভার্সিটির প্রফেসর হবে। ওস্তাদ তার মনোভূত নাম্বার দেয় নাই, এই জন্য ওস্তাদকে কি করছে? এই সিলেবাসে পড়াশোনা করে। আমরা, আমার এখানে শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর মোজাম্মেল সাহেব এখানে আছেন, উনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ওই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি। আর্টস ফ্যাকাল্টির এক প্রক্টরকে একবার ছেলেরা জুতা মারা শুরু করছে, জুতা মারতেছে। তো উনি দৌড়ে ওনার রুমে ঢুকে গেছে, প্রশাসনের লোকজন চলে আসছে, আপনি বলুন এই ছেলেদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব, আপনি বলুন। তো প্রক্টর সাহেব বলতেছে, কোনো দরকার নাই, ছেলেরা জুতা মেরেছে যে ওই জুতার তলার দিকটা আমার মুখে লেগেছে, ওটা নরম ছিল, অসুবিধা হয়নি। কথা বুঝছেন কি? এই সিলেবাসে পড়াশোনা করে উস্তাদ ছাত্রের হাতে জুতার তলা দিয়ে কি খায়? পিটানো খায়। কথা ঠিক কিনা? আর যেখানে যেখানে এখনো সেই সিলেবাস, রাশেদার যুগের সিলেবাস, নবীর যুগের সিলেবাস এখনো যেই প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়, সেই প্রতিষ্ঠানগুলোতে এখনো উস্তাদের সামনে তাদের ছাত্র চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় না। কথা ঠিক কিনা? আদব আর ভদ্রতা নম্রতা তারা উস্তাদের পায়ে পানি ঢেলে দেয়, উস্তাদের জুতাগুলো ঠিক করে দেয়, উস্তাদের জামা ইস্ত্রি করে দেয়, উস্তাদকে সেলিব্রেট করে, উস্তাদের কিতাব এগিয়ে দেয়, উস্তাদের পিছু পিছু হাঁটে। কথা ঠিক নাকি বেঠিক? আমাদেরকে সেই ইকরার কাছে আসতে হবে। বলতে চাই, রসুলের সেই সিলেবাস কিতাব পড়াশোনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এই কিতাব পড়ার পরে তার শাসন ব্যবস্থার আমি একটা কথা বলব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা তিনি খেলাফতের কাজ করতেন, রাত্রিবেলা কি আরামসে ঘুমাতেন? আরামসে ঘুমাতেন না। রাত্রিবেলা তিনি ঘুরে ঘুরে দেখতেন কোথায় কি অবস্থা, কার কি অবস্থা। এক রাত্রিতে তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে তাঁবুর ভিতরে ছোট্ট বাচ্চাদের কান্না শোনা যাচ্ছে, ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন। তিনি দেখলেন মা একটা হাঁড়ির ভিতরে কিছু পানি দিয়ে, পানির ভিতরে কিছু পাথর দিয়েছেন। কি দিয়েছেন? পাথর দিয়ে ওটাকে পানির উনুনে দিয়ে, চুলাতে দিয়ে গরম করছেন। বাচ্চাদের বুঝাতে চাচ্ছেন তোমাদের জন্য কিছু একটা রান্না হচ্ছে, আসলে কিছু ঘরে নেই। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন ছেলেগুলি কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুরে দৃশ্য দেখে তিনি জিজ্ঞেস করলেন, এগো তোমাদের পরিচয় কি? তোমাদের এ বাচ্চাগুলো কেন কান্না করে? বিধবা মহিলাটা ভিতর থেকে জবাব দেয়, তুমি কে? গভীর রাতে বলে আমি মুসাফির। বলে তুমি মুসাফির, তোমাকে বলে তো কোনো লাভ নাই। যদি আমাদের খলিফা ওমর হতো, ওমরের কাছে বলতাম। কার কাছে? খলিফা ওমর যদি হতো, ওমরের কাছে বলতাম। এভাবে আমার ছোট্ট এতিম শিশুরা
তারা ক্ষুধার তীব্র যন্ত্রণায় কান্না করছে দীর্ঘ সময়। তবে ওমর যেহেতু আসছে না, ওমর খলিফা, তার বিরুদ্ধেও আমরা হাসরের দিন আল্লাহর কাছে নালিশ দেব। ওমর যথাসময় আমাদের তাঁবুতে খাবার পৌঁছাতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুনছেন নিজের কথা, কাল বিলম্ব না করে তিনি চলে গেলেন বাইতুল মাল থেকে অনেকগুলি আটা নিলেন, খাবার নিলেন, সবজি নিলেন, আর বিধবার বাসার তাঁবুতে আসলেন। এসে নিজে খামির করে দিলেন আর বললেন তুমি রুটি বেলো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটিগুলোকে নিজে গরম করলেন, সবজিগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা কেটে দিলেন, আর ওই মহিলাগুলো রান্না করলেন। এবারে ছোট্ট এতিম সন্তানদেরকে উরুর উপর রানের উপর বসাইয়ে রুটিগুলো খাওয়াচ্ছেন, সবজি দিয়ে খাওয়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর ওই মহিলা বলছেন, কে গো? ওগো মুসাফির, গভীর রাতে তুমি এসেছো আমাদের সহযোগিতা করার জন্য, তোমাকে চিনি না। আমাদের ওমর যদি খলিফা না হয়ে তুমি যদি খলিফা হতে, আমাদের ভাগ্যটা অতিশয় সুপ্রসন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? ওমরকে বলতেছে। তুমি যদি খলিফা হতে, ওমর খলিফা না হয়ে কত ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো মা, আচ্ছা যা হোক, যা হওয়ার হয়েছে, সকালবেলা মসজিদে নববীতে আসবেন, আপনার সাথে কথা আছে। সকালবেলা কোথায় আসবেন? মসজিদে নববীতে আসবেন, গুরুত্বপূর্ণ কি আছে? কথা আছে। তো বলো ঠিক আছে। সকালবেলা ওই মহিলা, বিধবা মহিলা, মসজিদে নববীতে যেতে একটু দেরি হচ্ছে। দেরি হতে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন লোক পাঠিয়েছেন। লোক পাঠিয়ে সেখান থেকে বিধবা মহিলাকে তার সন্তান সহ ডেকে নিয়ে আসলেন। মহিলা মসজিদে নববীর বাইরে থেকে দেখতে পেয়েছে মিম্বারে যিনি বসে আছেন, এখানে তো খলিফা বসে, খলিফার জায়গায় বসা উনিকে, নিশ্চয়ই ইনি কি? ওমর। গত রাত্রে জাগিয়ে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করছি, ইনি তো সেই ওমর। ও মহিলা তত কাছাকাছি আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তার মাথার উপর যে গামছা ছিল, কাপড় ছিল, উটনা ছিল, রুমাল ছিল, সেটাকে নিজের গাঁট থেকে নামিয়ে মহিলার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বলেন, মা, আমি যথাসময়ে আপনার খেদমত করতে পারিনি, এজন্য আল্লাহর দরবারে আপনি আমাকে কিয়ামতের দিন আসামি বানাবেন না। এই গলায় গামছাটা টেনে, এই কাপড়টা আমার গলায় পেঁচিয়ে মসজিদে নববীতে টেনে টেনে আমাকে দুনিয়াতে মাফ করে দেন, আখেরাতে আমাকে আসামি বানাবেন। সিলেবাসের কিতাব পড়েছেন কয়টা? 2টা কিতাব পড়ে নিজেকে এইভাবে তৈরি করেছেন। আর আমার দেশের তথাকথিত শিক্ষিতরা আজকে জনগণের অর্থটাকে আত্মসাৎ করাটাকে এটাকে একটা মামুলি ব্যাপার মনে করে, স্বাভাবিক ব্যাপার মনে করে। কথা ঠিক নাকি বেটি? হাজার হাজার কোটি টাকা পাচার করলে কোনো অসুবিধা নেই, টেন্ডারবাজিতে কোনো অসুবিধা নেই, ব্যবসায়ীর থেকে টাকা চিন্তাই করে নেই, কোনো অসুবিধা নেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার মনে করে। কথা ঠিক কিনা? সিলেবাসে কিতাব পড়েছে কয়টি? 15টি। কয়টি? সাহাবায়ে কেরাম পড়েছেন কয়টি? 2টি। এবার দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেক রাত্রিতে, গভীর রাতে তিনি হাঁটতেছেন, দেখলেন এক তাঁবুর ভিতরে এক মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। পুরুষ একজন তাঁবুর বাইরে শুধু দৌড়াদৌড়ি করে। পুরুষকে জিজ্ঞেস করছেন, ভাই আপনার কি হয়েছে? বলে, আমার ওয়াইফ সন্তান সম্ভবা, প্রেগন্যান্সি পিরিয়ড, তার ডেলিভারি পিরিয়ড, ডেলিভারি পেইন তার শুরু হয়েছে। এমন এক জায়গায় তাঁবু, এখানে কোনো সহযোগিতা পাওয়ার সুযোগ। গভীর রাত, আমি কার কাছে যাব, কি সহযোগিতা পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটু অপেক্ষা করুন দেখি। তিনি দ্রুত বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন, একটা সুবর্ণ সুযোগ, সওয়াব কামানোর, জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে। আসো, এই মহিলাটার ডেলিভারি পিরিয়ড, এখন তুমি তাকে কি করবে? সহযোগিতা করবে। নিজের স্ত্রীকে, অদ্য পৃথিবীর খলিফা, তিনি তার স্ত্রীকে ধাত্রীর কাজ করার জন্য তাঁবুর ভিতরে ঢুকিয়ে তাঁবুর সামনে ওই পুরুষটাকে নিয়ে, স্বামীটাকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এইভাবে সন্তানটাকে, ছেলেটাকে ডেলিভারির পরে কোলে করে এনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, এই ওমর, ধরেন আপনার ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুত্র সন্তান দান করেছেন। এবার এই সন্তানটা আপনি নিন, এটা তার বাবার হাতে দিন। তার বাবাকে রেখে এখন এই মহিলা ডেলিভারির পরে তার পেটটা খালি, তার প্রচুর খাবারের দরকার, আপনি দ্রুত তার জন্য খাবারের বন্দোবস্ত করুন। জোরে বলি না সুবহান। সিলেবাসের কিতাব পড়েছে কয়টি? একটু জোরে বলি, কয়টি? 2টি। আর এখন তথাকথিত আমাদের এই সিলেবাসে পড়াশোনা করে এখন কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই যে রবের কথা বলছিলাম, রবের শিক্ষাটা
সিলেবাসের এই দুটো বিষয় যারা পড়াশোনা করবে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা দুনিয়াতে রব হিসাবে স্বীকৃতি দিবে এবং রব বলার উপর ইস্তেকামত থাকবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان إن الذين قالوا আর যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আমাদের লালনকারী, আমাদের পালনকারী, আমাদের আইনদাতা, আমাদের বিধানদাতা কে? শুধু এই কথা বলে না, সুম্মাস্তাকাম, এই কথা বলার উপর যারা অটল থাকে, অবিচল থাকে। আমরা তো সকালবেলা ইমান আনি, বিকালবেলা ভোটের সময় 500 টাকা কই ইমান বিক্রি করি। কথা বুঝেন নাই? হয় কি সুন্দর কথা কই, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা, যেদিকে বাতাস এদিকে ছাতা। এই কথা বললে ইমান থাকবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, এই কথা শুধু বললে হবে না, সুম্মাস্তাকাম, তার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, দৃঢ় কদমে থাকতে হবে, মজবুত কদমে থাকতে হবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরকম যদি থাকতে পারো, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই, তোমার মরণের সময় তোমাকে সহযোগিতা করার জন্য আমি ফেরেশতা নাজিল করে দেব। কি পাঠাবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলি না সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ছিলেন। কি বলেন? বেলাল কি খুব সুন্দর ছিলেন? কিরকম? কালো, শুধু কালো না, কালোরটা একটা ক্যাটাগরি আছে। তো বলতেছে বর্ণনা, হযরত বেলালের ঠোঁটগুলো ছিল মোটা, একবারে মোটা, নাকটা চ্যাপ্টা, বড় এবং চ্যাপ্টা, চেহারা দাগ, এবড়ো থেবড়ো চেহারা, চুলগুলো কুচকানো, উস্কু খুস্কু চুল, চেহারার কোনো শ্রী নাই। কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করেছেন এই অপরাধে তার মালিক উমাইয়া, নাম কি? উমাইয়া গভীর রাতে, শীতের রাত, একটা কাঁথা দেন না। অপরাধ কি? ইসলাম কবুল করেছো আর তুমি গোলাম, গোলাম যদি কাঁথা গায়ে দেয়, কম্বল গায়ে দেয়, তো মালিকের মতো হয়ে যাবে, তুমি গোলাম, গোলামের মতো থাকো। স্যান্ডেল দিত না, স্যান্ডেল পরলে তিনি খালি পায়ে হাঁটতে গিয়ে মরুভূমিতে পা ফেটে রক্ত বের হয়, এক জোড়া স্যান্ডেল দিত না। স্যান্ডেল পরবে, জুতা পরবে, পাদুকা পরবে, শু পরবে। মালিকরা যদি এটা গোলামে পরে মালিকের সাথে একাকার হয়ে যাবে না, এরকম অধিকার তোমার। বনি উমাইয়া ইসলাম কবুল করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। উত্তপ্ত মরুভূমিতে হযরত বেলালকে শোয়ানো হলো, তার দুটা হাতকে দুই দিকে দেয়া হলো, দুই হাতের উপর বড় বড় দুটা পাথর চাপা দেয়া হলো, দুই পাটাকে দুই দিকে দেয়া হলো, পায়ের উপর দুটা পাথর চাপা দেয়া হলো, বুকের উপর একটা বড় পাথর চাপা দেয়া হলো। আর হযরত বেলালকে আঘাত করা হয়, জোরে জোরে আঘাত করে আর আঘাত করে। হযরত বেলালকে আঘাত করে উমাইয়ার আরেকজন চাকর, বেতনভোগী চাকর হযরত বেলালকে আঘাত করে। হযরত বেলালকে যত জোরে আঘাত করে, হযরত বেলাল বলে আহাদ আহাদ আহাদ। কি বলে? একটু বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলেন। তখন তার লোকজন যারা তাকে আঘাত করে, যখন আহাদ বলে তখন তারা আরো জোরে আঘাত করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় হযরত বেলালের অবস্থা দেখে তিনি বলেন, বেলাল তুমি আহাদ শব্দটা একটু আস্তে বলো,
আস্তে বললে আঘাতটা আস্তে করবে, তোমাকে আস্তে মারবে। জোরে আহাত বললে তোমাকে জোরে পিটায়। ওই অবস্থায় হযরতে বেলাল বলেন, না আবু বকর, আমি আস্তে আহাত বলবো না, বরং আহাতটা আমি জোরে বলবো। কারণ আমি যত জোরে আহাত বলি, আহাত জোরে বললে আমার আল্লাহকে আমি তত কাছে দেখতে পাই। ইয়ে কই কতক্ষণ? হ্যাঁ, স্টেজে আসবো না আবার খাইতে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এসে গেছে, আমরা খুশি না বেজার? একটু জোরে বলি, আহাত শব্দটা আসতে না জোরে জোরে। এখন হযরতে বেলালকে আবু বকর বলছেন, তুমি কি বলো? আসতে বলো। হযরতে বেলাল বলেন, আবে জমজম খুরদাবুদান আবে শুরা কাই খুরাম, আবে জমজম খুরদাবুদান আবে শুরা কাই খুরাম, ফাদশাহি করদাবুদান পাসে বানি কাই কুনাম। যারা একবার জমজমের পানি পান করেছে তারা কখনো লোনা পানি আর পান করবে না। যারা মুসলিম জাতি, শাসকের জাতি, তারা নেতৃত্ব দেওয়ার জাতি, ইসলাম যারা কবুল করেছে তারা আর চৌকিদারের নীতি কখনো অবলম্বন করতে পারে না। কথা ঠিক কিনা? রবকে মেনেছে কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, বলছিলাম যারা রবকে মেনে নেয়, যে তাদের মৃত্যুর আগ পর্যায়ে, মৃত্যুর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দেখা দেবেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রিসিপশনের ব্যবস্থা করেছেন। তার বার্নিং এক্সাম্পল হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসিয়া, তার স্বামীকে ফেরাউন, স্বামীকে ফেরাউন। এখন স্বামী ওই যে আল্লাহর জায়গায় নিজেকে কি করেছে? এস্টাবলিশ করেছে। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এই তোমরা আবার কাকে রব বলো? আমি হচ্ছি নিজে বড় রব, আমি নিজে কি বড় রব, তুমি আবার কাকে রব বলো? এই রবের স্বীকৃতি দিয়েছে কে? হযরতে আসিয়া। কে স্বীকৃতি দিয়েছে? আসিয়া। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই কথা আমি আরো বলেছি, আজকে ওইদিকে যাব না। নতুন একজন সাহাবীর নাম বলবো, যার নাম হচ্ছে হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যুগে যুগে ইসলামের উপকার যেরকম নারীরা করেছে, আবার ইসলামের ক্ষতিও করেছে নারীরা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সাহস জুগিয়েছেন। কথা ঠিক কিনা? রাসূলের জামানায় কমপক্ষে 1500 থেকে 2000 জন সাহাবীর নাম পাওয়া যায় যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। আবার ক্ষতি করেছে ওই সময় উম্মে জামিল। কি কথা ঠিক কিনা? কে ক্ষতি করেছে? আমরা একটু মনে হয় একটু অধৈর্য হয়ে যাচ্ছি, একটু জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম রসুলের ক্ষতি করার জন্য এসেছে উম্মে জামিল, রসুলের চাচি। মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহর সাথে হেলান দিয়ে নবী কোরআন তেলাওয়াত করছেন, তখন উম্মে জামিল এসেছে পাথর নিয়ে রসুলকে কি করবে? আঘাত করবে। তার কোমরে গামছা বাঁধা ছিল, এভাবে আছে, রসুলকে আঘাত করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের পাশে বসা। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর, এ মোহাম্মদ কোথায়? আবু বকর চিন্তা করলো, আশ্চর্য, আমার পাশে নবীজি বসা, ও আমাকে দেখতেছে, বুঝা যাচ্ছে নবীজিকে দেখতো, আমি কেন বলবো নবী এখানে আছে? তো আমি বললাম যে কি, নবী এখানে তো ছিল। নবী এখানে কৌশল করে জবাব দিয়েছে। তো সে তেড়ে গরম হয়ে বলছে, তোমার নবী মোহাম্মদকে বলে দিও, তাকে আমি এই পাথর দিয়ে কি করবো? শায়েস্তা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে বসা, আপনাকে কি দেখে নাই এই উম্মে জামিল? রাসূল কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। কি? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা, স্যার চলে এসেছেন? চলে এসেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা।
যারা ঈমান আনে না, আখিরাতে বিশ্বাসী নয়, তাদের এবং আল্লাহর বান্দার মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা টেনে দেন, অন্তরাল এভাবে এঁটে দেন, তখন আর বিরোধী যারা তারা তাকে দেখতে পায় না। সম্মানিত হাজিরিন, বলছিলাম হযরতে আসিম বিন সাবিতের কথা, যাকে সালাবা বিনতে জাহাশ, মক্কার মহিলা নারী, যে ঘোষণা দিয়েছে আসিম বিন সাবিতকে যে ব্যক্তি তার মাথা আনতে পারবে কেটে, কি তাকে 100টা লাল উট দেয়া হবে এবং 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সালাবা বিনতে জাহাশের বক্তব্য ছিল, এই আসিম বিন সাবিত সে রবের কথা প্রতিষ্ঠা করতে চায়, আমি তার মাথার ঠুলির ভিতরে মদ রেখে মদ পান করব। নাউজুবিল্লাহ বলেন না, কি পান করব? কোথায়? তার মাথার খুলিতে কি মদ রেখে মদ পান করব। তার গুপ্তাঙ্গ, তার পুরুষাঙ্গকে কেটে আমার হাতে এনে দিলে আমি সেটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। নাউজুবিল্লাহ বলেন না। এবং পুরস্কার ঘোষণার পরে মক্কার 400 মুশরিক একসাথে হযরত আসিম বিন সাবিতকে কতল করার জন্য, শহীদ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। হযরত আসিম বিন সাবিত তিনি বলেন, রব্বুল আলামিন আমার মাথার খুলিতে মদ পান করবে, আমার গুপ্তাঙ্গ কেটে খাবে, আমার কলিজা কেটে এটাকে টুকরো টুকরো করবে। আল্লাহ, তুমি আমার ইন্তেকালের পরেও, আমার শাহাদাতের পরেও তুমি আমার এই বডিটা, আমার দেহটাকে তুমি সংরক্ষণ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আসিম বিন সাবিত তাকে 70টারও বেশি তীর নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। শাহাদাতের পরে তিনি পাহাড়ে উঠেছিলেন, পাহাড়ের ভিতর পড়ে আছেন। এখন পাহাড়ে যখন 400 মুশরিক তার মাথা কাটার জন্য, তার গুপ্তাঙ্গ কাটার জন্য, তার কলিজা ছিঁড়ে আনার জন্য যখন পাহাড়ে উঠতেছেন, তখন ভীমরুল, মৌপোকা, বল্লা, ভীমরুল এগুলো 400 মুশরিককে একসাথে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পরে তারা সেখান থেকে 400 সরে গিয়েছে। সরে দেওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছে। শয়তান এসে বলে, কি হয়েছে? এই অবস্থা, এখন তার মাথা যদি না নিতে পারি আমরা তো পুরস্কার পাবো না। বলে, আমি তোমাদেরকে বুদ্ধি দিই। শয়তান বুদ্ধি দিচ্ছে। সন্ধ্যার পরে ভীমরুল, বল্লা এগুলো আর চোখে দেখে না। সন্ধ্যার পরে যায় তোমরা তার মাথাটা কাটবে। সন্ধ্যায় যখন উঠতেছিল তারা সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জুড়ে হযরত মিকাইল ইসলামের মাধ্যমে বৃষ্টি দিলেন, মেঘ দিলেন। এরপরে সেখান থেকে হযরত আসিমের লাশটাকে পানিতে ভাসিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন, এখনো পর্যন্ত হযরত আসিম বিন সাবিতের লাশের কোনো হদিস পাওয়া যায়নি। মুআররিখিনে এজম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে তুলে নিয়েছেন হযরত আসিম বিন সাবিতের লাশকে। জোরে বললেন সুবহানাল্লাহ। অতএব যারা এখানে কিতাবের শিক্ষা, ইকরার শিক্ষা যারা প্রতিষ্ঠা করতে চায় তারা টিকে থাকবে, আর যারা তার বিরোধিতা করতে চায় তাদের অবস্থা হবে উম্মে জামিলের মতো। কথা ঠিক নাকি বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা জানি যে এই মাঠে বসে আমরা আলোচনা শুনছি, এর পাশেই এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে, এটা একটু সময়ের ব্যবধানে, সঙ্গত কারণে স্থবিরতা এসেছিল, আবার নতুনভাবে চাঙ্গা ভাব নিয়ে আবার নতুন উদ্যমে চালু হয়েছে। এই যে কিতাবের শিক্ষার কথা বলেছি, সিলেবাসের, নবীর সিলেবাসের কিতাব ছিল কয়টি? 2টি। ওই 2টা কিতাব তো এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, সুন্দরভাবে চলুক, এটা চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একজন মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা কথা বলবে আজরাইলকে সামনে রেখে। আজরাইল যখন বলবে আমি তোমার জানটা এখন নিয়ে নেব, তখন সে আজরাইলের কাছে একটা কথা বলবে। কি বলবে সেটা বলবো? একজন মানুষের জীবনের সর্বশেষ কথা কার সামনে? আজরাইলের সামনে। কি বলবে? ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমাকে একটু সুযোগ দিন, আমি আমার যা আছে সব সহায় সম্পদ আল্লাহর রাস্তায় সাদাকা করে আমি একজন নেককার লোক হয়ে যেতে চাই। বলেন তো দেখি, আজরাইলকে তখন সুযোগ দিবে? সময় দিবে? এখন তো দিতে হবে কখন? সুযোগ তো এখন দেয়া। সুযোগ কখন? এখন দেয়া। এই মাদ্রাসার জন্য আমরা সকলে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই আপনাদের যারা গ্রহণ করবে তাদেরকে একটু দ্রুত যেতে বলেন। আপনারা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই আমরা কম বেশ যার পক্ষে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের প্রধান মুফাসসির তার আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। এই প্রধান মুফাসসিরের আগ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এলোমেলো বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।